হ্যালো ওয়েলকাম গাইস, একটা নতুন ভিডিওয়ে তোমাদের স্বাগত। জয় হিন্দ সবাইকে। সবাই কেমন আছো? তো প্রথমেই বলি, আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল দেখেই তো বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কী উদ্দেশ্যে আমি বানাচ্ছি। হ্যাঁ, ভিডিওটা আমি বানাতে চলেছি যে একটা ভাইরাল হয়েছে নোটিশ, যে ডাব্লিউপির মাঠ আমাদের এই জানুয়ারির 5 তারিখ থেকে শুরু হতে চলেছে। সেই নোটিশটার কতটা সত্যতা আছে এবং তার বিষয়ে বিশদে আমি কথা বলতে এই ভিডিওটা বানানো, এবং তার সাথে সাথে এটাও বলতে যে যারা এখনও হয়তো মাঠে টাইমিং নিয়ে আসতে পারোনি তাদের কি করা উচিত এখন করণীয়, এবং তার সাথে সাথে এটাও বলতে যে ডাব্লিউবিপি হলো ডাব্লিউবিসিএস ক্লার্কশিপ যাদের পরীক্ষা আছে মেন্সের, তাদের কোথায় পরীক্ষা পড়েছে সেই বিষয়ে কথা বলবো, এবং তার সাথে সাথে কেপি পরীক্ষা কাদের কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। তো প্রথমেই বলি, ডাব্লিউপি যে একটা নোটিশ ভাইরাল হচ্ছে, সেই নোটিশটা কতটা সত্যতা আছে। সত্যতা যদিও যাচাই করা হয়নি, তবে আমার মতে অর্থাৎ আমার অনুমান অনুযায়ী এই নোটিশটার যে ডেট দেওয়া হয়েছে এবং যে জেলাগুলিকে যে ক্যাম্পে মানে যে ক্যাম্পে মাঠ হবে, সেই নোটিশটা দেখো আমি এখানে শো করছি তোমাদের। এইখানে আমাদের দেখো ক্যাম্পের নাম দেওয়া আছে এবং কোন কোন জেলা সেই ক্যাম্পে হবে সেই সব ক্যাম্পের নাম, ডেট সব দেওয়া আছে। তো এই নোটিশটা ফেক বলে তো মনে হচ্ছে না, বাট এটা কোথায় একটা ডাউট ফিল করাচ্ছে আমাদেরকে, সেটা হচ্ছে যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে দেয়নি। তো কিন্তু এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং এটাকেই আমরা সত্য হিসাবেই মেনে চলছি। আমরা আগেও বলেছিলাম যে জানুয়ারি ফার্স্ট উইক থেকেই মাঠ হওয়ার সম্ভাবনা প্রবল ছিল। তো সেই অনুযায়ী দেখো 5 তারিখ থেকেই জানুয়ারির 2026-এ মাঠ হওয়ার সম্ভাবনা এখানে দেখানো হয়েছে। তো নোটিশটার ভাইরাল তো কতটা সত্যতা জানা হয়নি, কিন্তু আমি বলবো যারা বন্ধুরা এখনও রিল্যাক্স হিসাবে হয়তো রিল্যাক্সভাবে এখনও তোমরা বসে আছো যে এখন তো দেরি আছে, হ্যাঁ মাঠ আমরা পরে যাব, তো তাদেরকে বলি এখন একদমই এটা করো না। তোমার কাছে এখন বড় জোর হয়তো 1 সপ্তাহ টাইম হিসাবে ধরে তোমরা চলো। সেই 1 সপ্তাহ কী করা উচিত সেটা আমি বলছি। যাদের এখন হয়তো টাইমিং আসছে না, তারা এখন দিনে দুবেলা যেতে পারো, কিংবা পারলে 3 বেলা যাও, টাইমিং আনার চেষ্টা করো। ভয়ের কিছু নেই বন্ধু, সব কিছু অত ভাবলে হবে না। নিজেকে সাকসেসফুল হতে গেলে একটু তো টাইম দিতেই হবে। তাহলে সেই জন্য আমি বলবো, যাদের এখনও টাইমিং হচ্ছে না, হয়তো 2-1 মিনিট বেশি লাগছে, সেটা কোনো ম্যাটার না। ওখানে শোনো, আমি একটা কথা বলি, আমার 1600 মিটার মাঠ করার অনেক অভিজ্ঞতা আছে। আমি বিএসএফ হেড কনস্টেবল করে এসেছি, 6.5 মিনিটের মধ্যে ওখানেও টাইমিং থাকে তোমরা জানো। তো সেখানেও আমি ভোর দুপুরবেলা রোদের মধ্যে করেছি। তো তোমার যখন 5টা ছেলেকে তুমি দেখছো তোমার আগে দৌড়াচ্ছে, তোমার এমনিতেই একটা স্পিড বাড়বে, কিন্তু ওই যে দমটা তৈরি করা, ওই দমটা তো নিজেকে তৈরি করতে হবে না বন্ধু। তো টাইমিং যাই হোক, দমটা তৈরি করে রাখো ওখানে, যাতে স্পিডটা দিতে পারো, ওইখানে যেন জোশটা আসে তোমার মধ্যে, যে না আমার 5টা ছেলে এগিয়ে যাচ্ছে, আমাকেও এগোতে হবে তাদের থেকে। তো সেইভাবে দৌড়াতে হবে। তো এখানে শুনছি নাকি দুর্গাপুরের যে ক্যাম্প আছে সেখানে নাকি রাউন্ডটা হয়তো 200 মিটার না 300 মিটারের। তো সেটা আমি অতটা জানি না কতটা কী, কিন্তু আমার মনে হয় যে তোমরা নিজেদেরকে তৈরি করো এবং তার সাথে একটু টাইম দাও। দুবেলা করে যাও দৌড়তে, যদি খাওয়া দাওয়াটা একটু এই কদিন একটু জোরদার করো। কেননা দেখো, যদি সত্যি জানুয়ারিতে হয় তাহলে তো কিন্তু খুবই কম টাইম আছে আমি বলবো। তার সাথে সাথে এবারে ধরো পিএসসি ক্লার্কশিপ যাদের মেন্সের পরীক্ষা আছে তাদের একটা চাপ আছে, আমার আছে। যেমন পশ্চিম মেদিনীপুরে পিএসসি ক্লার্কশিপের একটা পরীক্ষা আছে আমার। হ্যাঁ, তোমাদেরকে এখানে দেখো আমি ঠিকানাটা দিচ্ছি। তো তাদেরকে বলবো যে পিএসসি ক্লার্কশিপের এই ঠিকানায় যাদের আছে তাদের সাথে দেখা হবেই। তারা অবশ্যই বলো কেমন কী প্রিপারেশান আছে। আর কেপি পরীক্ষার কী রকম কী হয়েছে সবাই একটু কমেন্টে জানো, কেমন কী স্কোর আসছে। হ্যাঁ, সেই অনুযায়ী আমি হয়তো যে কেপি আমি একটা কেপি এক্সপেক্টেড কাট অফ কতটা গেলে তুমি সেভ, হ্যাঁ কতটা গেলে ডাক পাবে, সেই জন্য আমি একটা ভিডিও বানাবো। তো কেপি আশা করি সবারই ভালো পরীক্ষা হয়েছে, খুব একটা যে কঠিন পরীক্ষা মানে পরীক্ষার প্রশ্ন এসেছে তা নয়, মডারেটে এসেছে মানছি, কিন্তু সবাই যাকেই বলেছি ঠিক বলছে, ডাব্লিউবিপির থেকে ভালো হয়েছে সবাই বলেছে আর কি। তো এইটুকুই আজকে ভিডিও, আমি বেশি বলছি না। তো যাদের একটু মাঠ নিয়ে ভয় আছে, তোমরা নিজের দমটা তৈরি করে রাখো, টাইমিংটা দেখে এখন একটু দৌড়াও, আরামসে হয়ে যাবে বন্ধু, কোনো চাপ নিও না। আর জানুয়ারি ফার্স্ট উইক হিসেবেই দৌড়াও। আর তার সাথে সাথে জিডির যারা আমরা ক্যান্ডিডেট আছি, মানে আমিও তো জিডির ক্যান্ডিডেট, তো আমরা একটু চিন্তিতই আছি যে রাঁচির এই ব্যাপারটা নিয়ে, যে রাঁচিতে আরও মেডিকেল
পুনরায় হচ্ছে ঝাড়খণ্ডে। তাহলে সেরকম আমাদের বেঙ্গলেও শুনছি নাকি কিছু কোর্ট কেস হয়েছিল, সেগুলোকে মেডিকেল করানো হচ্ছে। এটা কতটা সত্যতা আছে জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও। তার সাথে সাথে একটা চিন্তার মধ্যেই আছি সবাই, যে রেজাল্টে কী হবে কী হবে। দিয়ে দিলে তো খুবই উত্তম হতো, সত্যি ভালো হতো, রিল্যাক্স থাকতাম। যাই হোক, দেখা যাক কী হয়, সেটা উপরওয়ালার হাতে। তো এবার তো যা করা করে দিয়েছে নাকি বন্ধু, এবার তো সব উপরওয়ালার হাতে। রেজাল্টে এবারে মেরিটে যদি আউট হয়ে যায় তাহলে হতেও পারি, আবার যদি ফাইনাল সিলেকশন যায় তাহলে আরও ভালো হতেও, সেটাও হতে পারি। তো নেগেটিভ ভাবা উচিত নয়, পজিটিভই ভাবছি। তো দেখা যাক কী হয়। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের শেয়ার করো ভিডিওটা, এবং আমার সাথে যুক্ত হয়ে যাও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।